নাইজেরিয়ান খ্রিস্টান ব্লগার ইব্রাহিম এখন মক্কায়। তার দৃশ্যটা দেখে ওয়াল্লাহি আমার চোখ দিয়ে পানি পড়ে গিয়েছে। আমি অবাক হয়েছি যে নাইজেরিয়ান এত ফেমাস একজন ব্লগার, খ্রিস্টান ছিল সে, মুসলমান হয়ে কেমন করে সে মক্কায় সে পদচারণা করছে। তার নাম ছিল জোসেফ, নতুন করে সে নব মুসলিম হয়ে নাম দিয়েছে ইব্রাহিম। তার পুরো শরীরের মধ্যে দেখবেন টেটু আছে এবং দেখবেন তার একটা ছবি আছে খুবই সুন্দর, উপরের দিক দিয়ে পাগড়ির মতো করে লাল রুমাল পরা, নিচে কালো কাপড় পরা, কিন্তু তার চেহারাটার দিকে তাকালে, তার পুরো শরীরের দিকে তাকালে আপনি অবাক হয়ে যাবেন। গোটা শরীরটা টেটু দিয়ে ভরপুর করে রেখেছে। মানুষটাকে দেখলে মনে হয় যে কত পাপ সে করেছে, কিন্তু তার চেহারার দিকে তাকালে এখন কত ভাল লাগে, মনে হয় যে আল্লাহ পাক তার চেহারাটাকে নূর দিয়ে রেখেছে। তার পুরো শরীরের মধ্যে টেটু, কিন্তু তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি এই টেটু উঠান না কেন? তিনি বলেছেন আমি একটা লাইফ টাইম টেটু করেছিলাম, উঠাইতে পারি না, কিন্তু উঠানোর জন্য আমি চেষ্টা করছি। গোটা শরীরের যার টেটু, যে ছিল খ্রিস্টান, তার এই যে কপালের মধ্যে খ্রিস্টানদের সিম্বল আছে। এই নাইজেরিয়ান ব্লগার নাম, যশ, খ্যাতি, সম্পদ, টাকা পয়সা তার কোনো কিছুর অভাব ছিল না। সে আমার আপনার মতো সাধারণ দেশের ব্লগার না। বাংলাদেশের এই সস্তা ব্লগার আছে না কিছু, শুধুমাত্র একটা আইফোন কিনে তারপর ব্লগ শুরু করে দেয়, এমন ব্লগার নয়। এই জোসেফকে গোটা পৃথিবী চিনে। সে ইসলামের ছায়াতলে এসে সে সৌদি আরবে মক্কায় হজ করতে গিয়েছে এবং সে বলেছে আগামী দিনে সে ইসলামের পথ অনুসরণ করে সে কাজ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আজকাল যুবক তোমাদেরকে বলতে চাই, তোমরা কাদের ফলোয়ার হবা? আজকাল তোমরা টিকটক ফিকটক করে ছেলেপেলেরা, তাদেরকে তোমরা ফলো করো, অনুসরণ করো। যদি এটার মধ্যেই শান্তি থাকতো তাহলে জেনিফার গ্রাউট, দাউদ কিম এরা কখনো ইসলাম ধর্মেরা গ্রহণ করতো না। তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছে আপনি কেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন? আপনার কাছে এত কিছু থাকা সত্ত্বেও সব কিছু আপনি ছেড়ে দিলেন কেন? তিনি বলেছেন কোরআনে কারীমের একটি সূরা আমাকে এত বেশি আশ্চর্যান্বিত করেছে, আমি এই সূরার প্রেমে পড়ে গিয়েছি। সেই সূরার নাম হলো সূরাতুল আসর। আল্লাহ পাক বলছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর মধ্যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ইল্লাল্লাযিনা আমানু, শুধুমাত্র যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আমল সালেহ করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের উপদেশ দিয়েছে, ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা সবর করেছে, একমাত্র তারা ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত। আমি যখন এই সূরা পড়লাম আমার হৃদয়ের মধ্যখানে আশা জাগলো, কি হবে আমার এই নাম, যশ, খ্যাতি, সম্পদ, এই ব্লগিং দিয়ে কি হবে আমার যদি আমি পরকালে জান্নাত না পাই? এরপরে আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ইচ্ছা হলো আমি হজে যাব, মক্কায় যাব, রাসূলুল্লাহর রওজা মুবারক দেখব। আজকাল ছেলেপেলেরা তোমরা পশ্চিমা সভ্যতা গ্রহণ করো, আর পশ্চিমারা ইসলামিক সভ্যতা গ্রহণ করা শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হেদায়েত একমাত্র শুধু আমার কাছে আছে। তুমি মুসলিম দেশে জন্মগ্রহণ করেছো দেখে, তোমার দেশে অনেক তাফসীর মাহফিল হয় দেখে, তোমার দেশের মসজিদের খতিব সাহেব অনেক বেশি আছে দেখে তুমি সম্পূর্ণ পরিপূর্ণ ইসলাম পাবা, আর নাইজেরিয়ান লোকেরা ইসলাম পাবে না এমন নয়। আল্লাহ বলছেন আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দেই, যাকে চাই না তাকে হেদায়েত দেই না। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা বিশ্বনবীর এত সান্নিধ্য পাওয়ার পরে ইসলাম পায় নাই। ইউটিউবে থেকে সাইয়েদানা বেলাল হাবশি গোলাম কেনে আল্লাহ পাক ঈমানের মতো দৌলত দান করে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক আমাদের এই ভাইকে ইসলামের জন্য কবুল করুক, আমিন।